হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? যাই হোক, আজকে রান্না হবে পাস্তা। তো আমি সত্যি কথা বলতে পাস্তা খুব একটা করি না। আমি করলেও আমার ভালো করে হয় না। সেই কারণেই আমার কাকিমার মেয়ে প্রিয়াঙ্কা আছে, ওকে বললাম যে দেখ তুই একটু পাস্তাটা কর, তো আমি দেখব, একটু ভিডিও করব, আমি দেখেও নেবো, আমার শেখাটাও হয়ে যাবে। তো ওকে বললাম, তো সেই কারণেই ও আমাকে বললো ঠিক আছে, তো তাই করবে। ও করে দিচ্ছে পাস্তা কেমন করে করতে হয়, তোমরা দেখো, আমাকে দেখিয়ে দিচ্ছে ও। হয় সমস্ত কিছু ছিল না, যেমন সস ছিল না, পাস্তা মশলা ছিল না, কোনো রকম সবজিও ছিল না। আমাকে ও বললো দিদি সবজি তো নেই, তো তুই আনতে দে। আমি বললাম দেখ টাইম খুবই কম, যা আছে আমাকে ওর মধ্যেই তুই শিখিয়ে দে, বাকিটা তুই আমাকে বলে দিবি, ব্যাস। তো ছিল থাকার মধ্যে শুধু আলু, পাস্তা আর ডিম, এই হচ্ছে জিনিস। তো এইটুকুর মধ্যে রান্না আমাকে বললো ঠিক আছে তাই। আমি বললাম হ্যাঁ তাই, ভালো হবে হবে না হবে না হবে, তুমি আমাকে প্রসেসটা খালি দেখিয়ে দেবো। বললো ঠিক আছে। আমি প্রসেসটা জানতাম কিন্তু খুব একটা টেস্ট আনতে পারতাম না। আমি সমস্ত কিছু সবজি দিয়েই করতাম কিন্তু পারতাম না, যাই ওই জন্য আমি পাস্তাটা করাই বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে ও বললো চলাই তাহলে আমি তোকে শিখিয়ে দিই, তুই দেখে নে, বলে দিচ্ছিস তো শুনে নিবি। আমি ঠিক আছে। তো দেখো প্রথমে ও কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কাগুলো ওদের গাছের, সেই জন্য ও কাঁচা লঙ্কাগুলো তুলে এনে দিয়ে দিল তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ দিল, পেঁয়াজটাকে নেড়ে আলু দিয়ে দিল। এটা সত্যি কথা বলতে এই পাস্তা ম্যাগি এই প্রসেসগুলো সবারই জানা, কারো কাছে অজানা নয়। তবু আমি তুলে ধরলাম, কারণ ভিডিও যে ছাড়তে হবে ফেসবুকে, প্রত্যেক দিন একটি করে ছাড়তে হবে। হয়তো প্রত্যেক দিন হয়ে ওঠে না, মাঝে সাঝে হয়। সত্যি বলতে আমাদের মতো ঘরে মেয়েরা যারা ঘরে বসে থাকে তাদের প্রত্যেক দিন একটা করে লং ভিডিও করা সত্যি একটু কষ্টকর ব্যাপার। সত্যি বলতে আমার মতন মেয়েদের কষ্টকর ব্যাপার, কারণ আমি বাপের বাড়ি এসেছি, সেই কারণেই একটু ভিডিওগুলো করে নেওয়া, কারণ আমাকে তো ভিডিও খুঁজতে হবে, বসে থেকে তো আর ভিডিও হবে না বলো। তবে যবে বসে থেকে ভিডিও হবে না নয়, বসে থেকে হয়। এবার আমি পারি না সত্যি কথা বলতে, কিভাবে কি করতে হয় আমি জানি না। আর আসলে আমি খুব একটা এডিটিংও পারি না, আর ভিডিও তবে আমি এইরকম মানে প্রফেশনাল মুডটা অন করেছি বেশ কিছু সপ্তাহ নয়, বলবো 2 সপ্তাহই হয়েছে। তো সেই কারণেই যাই হোক, এখানে দেখো আলুগুলো একটু পুড়ে গেছে, কারণ ও আমার সাথে কথা বলতে বলতে না গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়েছিল আর বুঝতে পারেনি সত্যি কথাই। যাই হোক, ওকে বললাম যা হয়েছে হয়েছে, বাদ দে, পোড়াগুলো তুলে নেব। তো তোমাদের এই দেখো, এটা হলো ওদের রান্নাঘর, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদের বাইরেটা দেখো, এ দেখো কত সুন্দর। আর ওই দিকটাতে লঙ্কা গাছগুলো লাগানো আছে, যেগুলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো প্রচুর কিন্তু লঙ্কা ধরে, যাই বলো তাই বলো। ওর লঙ্কাগুলো মেজমাকে জিজ্ঞাসা করছিলাম, বলছে ঝাল, কিন্তু খুব একটা ঝাল না। আমি বললাম ও তাহলে কী লঙ্কা বলে। মেজমা বললো আমি জানি না রে, বীজ ছিল তো আমাকে দিয়েছিল আমার বোন, তো সেই কারণেই আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে মাসি তাহলে দিয়েছিল ওই জন্য। তো তারপরে দেখো ও এগুলো ডিমগুলো ফাটিয়ে নিল। আমি একটা ডিম এনেছিলাম, ও বললো একটা ডিম নয় তুই 2টো ডিম দে, ভালো হবে। আমি বললাম ঠিক আছে তুই দে। তারপরে ও দেখো ডিমগুলোকে ভালো করে ঝুড়ি ঝুড়ির মতো ভেজে নিচ্ছে। ও কিন্তু দেখো ও হচ্ছে ফাস্ট ফুডগুলো রান্না কিন্তু খুবই ভালো পারে, যেমন চাউমিন, মোমো, ভেজিটেবিল, এগুলো কিন্তু খুব ভালো পারে। আসলে ফাস্ট ফুড ও মাঝে মাঝে তৈরি করে খায়, তো ওই কারণেই ও পারে। আমিও পারি একটু আধটু, যে পারি না বলবো না, অনেকটাই পারি। আমি ফাস্ট ফুডগুলো বেশি পছন্দ করি, মোটামুটি রান্না পারি, কিন্তু এই পাস্তাটা আমার অসুবিধা হয়। যাই হোক, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।